ছাত্র জনতার ৩৬ দিনের লাগাতার আন্দোলনের মুখে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি এবং জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যান। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিকভাবে এমন পতন বিরল ঘটনা। বাংলাদেশ 2.0 নামে পরিচিত এই আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। অল্প সময়েই তা রূপ নেয় সর্বস্তরের ছাত্র জনতার গণ আন্দোলনে। ৫ই আগস্ট ২০২৪-এর সেই দিন সকাল থেকেই ঢাকায় থমথমে পরিবেশ। দুপুরের পর মানুষের ঢল নামে রাজধানীমুখী। বিকেলে সেনাপ্রধান নিশ্চিত করেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সাথে পালিয়ে যান তার বোন রেহানা ও সরকারের শীর্ষ ব্যক্তিরা। গণভবন, সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো দখলে নেয় সাধারণ মানুষ। ছাদে উঠে মানুষ উল্লাস করে, দেয়ালে স্লোগান লেখে। সেদিন ছিল বিজয়ের উল্লাসে ভরা এক ঐতিহাসিক দিন। তবে একপাশে যখন বিজয়ের উল্লাস, তখন যাত্রাবাড়ি ও আশুলিয়ায় পুলিশ ও সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত ৬০ জন। বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হবে। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক নেতাদের বৈঠকে গঠিত হয় সেই সরকার। এই আন্দোলন শুধু সরকারের পতনই ঘটায়নি, জন্ম দিয়েছে বাংলাদেশ 2.0 নামে এক নতুন গণতান্ত্রিক চেতনার। মাহাদি হাসান, বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।